আমাকে আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা সুযোগ দেওয়া হয়নি, বা আমরা কারো কেউই স্বেচ্ছায় কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করিনি। একেবারেই আমরা আহ, আড়ালে চলে গিয়েছিলাম, কারণ আমাদেরকে সেভাবে হুমকি দেওয়া হয়েছিল। এবং এটা শতভাগ সত্য যে ডিজিএফআই এর মাধ্যমে মানে তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছিল। সে কোনো কারো বাসায় গিয়ে কোনো নারী সংক্রান্ত এটা ইস্যু ছিল না। আমি ক্লিয়ার বলবো, এবং আমাকে বলার জন্য একটু সময় দিতে হবে, ধৈর্য ধরে আমার কথাগুলো শুনতে হবে, তাহলে আপনারা পুরো বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হবে। আমি জি। শুরুতে আমার হিতাকাঙ্ক্ষী বোনদের জন্য, বিশেষ করে যাদের আমার ব্যাপারে একটা কমন মানে অস্বস্তি বা খারাপ লাগা বা অভিযোগ কাজ করছে, যে আমি কেন বিষয়টা সামনে আনলাম সত্য হলেও, আমি কেন গোপন করলাম না, বা করাটা আমার জন্য উচিত ছিল, আমি কি সবর করি না, ইত্যাদি অনেক বিষয় তাদের একটু খারাপ লাগা আছে, যারা আবার বোন তাদের জন্য। আমি তাদেরকে একটা মাসালা ক্লিয়ার করে দিয়ে আমি দেন আমার আলোচনাটা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 148 নম্বর আয়াতে বলছেন যে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিমা ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে নিশ্চয়ই মানে কোনো খারাপ কাজের প্রকাশ্যে প্রকাশ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত, তার মানে বোঝানো হচ্ছে এটা সে করতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রহিমাহুল্লাহ তার মারিফুল কুরআনে তিনি বলছেন একটা অংশে যে এ আয়াতে কারিমে অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা এটা বলছেন যে মাজলুম ব্যক্তি যদি অত্যাচারীর অন্যায় অত্যাচারের কাহিনীগুলো মানুষের কাছে প্রকাশ করে, তবে তা শেকায়েত এবং হারাম বা মানে হারাম গীবতের অন্তর্ভুক্ত হবে না। এটা মাজলুম ব্যক্তি যদি শেকায়েত করে, প্রকাশ্যে করে, এটা হারাম গীবতের অন্তর্ভুক্ত হবে না। আর এটা ওই যে মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করার এই আওতায় পড়বে না। তিনি এটা বলছেন, এটা তার ফতোয়া মুফতি শফি রহিমাহুল্লাহ। এবং তিনি বলছেন যে কারণ জালেম নিজেই মাজলুমকে অভিযোগ করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে এবং বাধ্য করেছে। তো এ ব্যাপারে আমার বোনেরা আপনারা নিশ্চিত থাকতে পারেন, শতভাগ নিশ্চিত থাকতে পারেন, আমার সবরের বিচ্যুতির কোনো প্রশ্নই আসে না। আমি যা করছি বিষয়গুলো আবেগের বশেও না। কেউ কেউ হয়তো আবেগ বলছেন, আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে, সেটাও আমার আবেগ ছিল না। আমি যা করি আমি বুঝে করেছি, আমি জানি। ইভেন বিশেষ করে আমার এখন দুইটা বেবি, আমার গোছানো সংসার, এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না। আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি এবং করছি। যে বিষয়টা নিয়ে এখন প্রশ্ন, আমাকে আমাকে এভাবে বলা হচ্ছে, বা সে এখন এটা একটা তার নিরাপদ নিরাপদ একটা অবস্থানের জন্য, বা মানুষের সিম্প্যাথি, বিশেষ করে আলেম সমাজের সিম্প্যাথি, সে তার দিকে ফোকাস করানোর জন্য, সিম্প্যাথি নেয়ার জন্য সেটা বলতেছে পোশাক কিভাবে তার উপরে মানে তার পোশাক খুলে ফেলা, কারণ আমি তার পোশাক, আমি এটার অ্যান্সার দিব। তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমার তাকে তার সাথে বিয়ে হলো কেন, কিভাবে। কারণ হচ্ছে সাধারণের প্রশ্ন এটা, বা তাদের আক্ষেপ বা ক্ষোভ, ক্ষোভ আমার উপরে এটা, যে তারা বলে থাকে আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী, তার প্রথম পক্ষ উপরে আমি আসছি, দ্যাটস ওয়াই আমিও এটাই ডিজার্ভ করি, ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে। তো এখন এই ঘটনাটা একটু আপনার ক্লিয়ার বুঝতে হবে। আমাকে যখন তিনি বিয়ে করেন, আমি তখন একটা মাদ্রাসা নিজে প্রতিষ্ঠা করেছি, এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ। তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয়, এবং এই জনাব আদনান সাহেবের আম, তিনি সবসময়ই বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন, তারই সুবাদে আমার কাছেও এই প্রস্তাবটা আসা। ইভেন আমি আপনাদেরকে নাম মেনশন করি, হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে, আমার জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে নেই। ওখানে ফিরোজ অথবা ফিরোজ ভাই বা মনোয়ার, মানে এরকম দুইজন, আমার নামটাও তার সাথে গুম হয়েছিল যে লোকটা, ফিরোজ অথবা মনোয়ার, দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে। সে ওই মাদ্রাসা, ওই লোকটাও যদি এখন সত্য বলে, মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই। ওই লোকটাকেও সে ইভেন বলে রেখেছিল বিয়ে করার জন্য। তো সে একটা প্রমাণ, আমার জাস্ট নাম মনে আছে বলে আমি এরকম বলতেছি। এটা তার নিজস্ব স্বীকারোক্তি যে সবাইকে সে বলছে যে সে বিয়ে করার জন্য, বিয়ের জন্য পাত্রী খুঁজে সব জায়গায় সবার কাছে। সেই সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা। তখন স্বাভাবিকভাবে আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা, বা তার স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে, তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে, এবং তার প্রথম পক্ষের কিউরিসিটি দেখে আমার
অভিভাবক, আমার স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম, তারা তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে, ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোনো একটা অন্য বিষয় কাজ করতেছে। কোনো ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজবেন্ডকে বিয়ে করানোর জন্য? আমার মনে, এবং আমি এখানে আরেকটা বিষয় বলি, আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা, তার পরিবারে 1,000 টাকাও তাদের কাছে অনেক। আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে 1,000 টাকা অনেক কিছু। তখন আমার এই অভিভাবকটা আমাকে বলছে যে জানেন ম্যাডাম, তিনি একটা ঘটনাও আমাকে বলছে। ও ঘটনা বলার দরকার নেই, আপনারাও এসব ঘটনার হয়তো অনেক সাক্ষী, যে একজন নারী কি করছে, তার হাজবেন্ডকে এরকম বিয়ে করাইছে, প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায়, টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায়। কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে। ম্যাডাম এটা আবার সে ফাঁদ না তো, আমাকে এরকম বলছে। আমি বলি আচ্ছা না থাক, এরকম না, বাদ দেন। তো সে এরকম করে আমাকে বিয়ে করায়। এবং 10 নম্বর যে কাজী অফিসে আমার বিয়ে হয়েছে, ওখানে ওই কাজী অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে। আদারওয়াইজ বিয়েটা এত তো সহজ না। কারণ অলরেডি আমার পাস্ট আছে, আমি বিরাট মাপের প্রচন্ড যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ। আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয়, তখন আমার 14 মানে 15 এরকম, ওই কিছু মানে বিয়ের 6 মাস পরে আমার 15 বছর হয় এরকম। এই যে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে, যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড। এবং সে হচ্ছে আওয়ামী লীগের একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা। আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয়। তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে, কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয়। আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভের উপরে একটা ফ্যামিলির মেয়ে। আমার বাবা প্রায় 36টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিনের মধ্যে দিন প্র্যাকটিস করেছে, এখনো করছে। আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম, হাফেজ, মুফতি। আমার বোনেরা সবাই আলেমা, আমার মা আলেমা। শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে। এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে, যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পর্যন্ত জানে কিনা, এতটুকুও দেখে নাই। সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের বাড়ি আছে, যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম। তা আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন, এটা একটা প্রশ্ন আসে। আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি, তা আমার মাকে দেখতাম খুশি, আমার বড় বোন খুশি, তারা চাচ্ছে আমি এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে। আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না। আমার তখন বুঝ ছিল না, আমি শুধু দেখছি যে ওদের খুশি, তোমরা খুশি, মা খুশি, দেন ওকে, ওকে। কিন্তু আমি এটা কখনোই মন থেকে একসেপ্ট করতে পারিনি। ইভেন আমার যখন আয়সা হয়, আমি এত অসুস্থ, আমি প্রচন্ড পেইনের মধ্যে দিয়ে আমার আমার আয়সা হয়েছে, আমার 1 বছরে 2টা বেবি হয়েছে, যেটা আমার ফিজিক্যালি আমার নিতে অনেক কষ্ট হয়েছে। অনেক ভাবে অনেক প্রসেসে অনেক অনেক কেয়ারের মধ্যে থেকে, পুরো বলা যায় যে ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে থেকে আমার বেবিগুলো দুনিয়ার মধ্যে আসছে। আয়সা হওয়ার পরে আমার ব্যাকবোনের যে ডিস্ক মানে এই প্রবলেম গুলোর আমি রাইট নাম জানি না, ওখানে একটা প্রবলেম হয় যেটা। একটা মেয়ে যদি চায় যে আমি আমার ইজ্জত ধরে রাখবো, কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে। এটাই সত্য কথা। আমার স্ত্রী এই কথাটা খুব মানে জোরালো ভাবে আমাকে বলে, আমি যখন রাস্তায় হাঁটবো, আমি যদি চাই তাহলে কোনো মেয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁষতে পারবে না, আমি সুযোগ দিলে তখন ঘেঁষতে পারবে। একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিস পিটিস করুক, সে ছেলে করবেই করবে। একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না, আমি আমার ব্যক্তিত্ব গায়রত বজায় রাখবো, আমি ডিস্টেন্স মেনটেন করবো, আমি কোনো সুযোগ দিব না, ছেলে সুযোগ পাবে না কখনো। এত সহজ না। সর্বোচ্চ তখন কি করতে পারে, ধরে 10 জন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে। ওরকম কিছু করলে তো আল্লাহর গজব নেমে আসবে। ওই যে সারা আলাইহিস সালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা, মনে নেই আপনাদের? সারা আলাইহিস সালামকে একটা বাচ্চা এরকম উঠাই নিয়ে আসছে। আর সারা আলাইহিস সালাম সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তখন তিনি হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্য, আর সারা আলাইহিস সালাম তখন বলছে দাঁড়ান, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন। 2 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ তুমি জানো আমি আমার সতীত্ব, আমার ইজ্জত, আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই। আজকে এই জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওই দিকে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেছেন। ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায়, হাত অবশ হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়।
3বার 4বার চেষ্টা করেছে, তারপর পারে নাই। শেষে বলেছে, তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো, নিয়ে যাও আমার সামনে থেকে। পরে উল্টা হাজরা আলাইহিস সালামকে হাদিয়া সহ দিয়ে পাঠিয়ে দিছে। একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মান এভাবে রক্ষা করতে পারে। তোমরা জেনায় ছেলেরা লিপ্ত করেছে কারণ তোমরা চেয়েছো বলেই করতে পারছো। তুমি ফিতনা না ছড়াতা, তুমি বেহায়ের মতো বাইরে বের না হতা, তুমি তোমার চুল খোলা না রাখতা, তুমি তোমার পোশাক ঠিক রাখতা, তোমার কথা ঠিক রাখতা, তোমার কথার মধ্যে মানে শক্তি রাখতা, মিষ্টি মিষ্টি প্রলোভন দিতা না, বাইকের পিছনে বসতা না, চটপটি ফুচকা খাইতা না, এখানে ওখানে আড্ডা মারতা না, কোনো ছেলে তোমার কাছে আসতে পারতো না। তোমরা এই কাজ করেছো, ছেলে আসতে পেরেছে। আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন। ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই। আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা। একটা ছেলের ফিতরত এটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে। এটা একটা ছেলের ফিতরত, স্বভাব ধর্ম, এটা চুম্বকের মতো আকর্ষণ করবে। আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন, লাইসেন্স করে দিবেন, বেপর্দায় বের হবে, গায়ের জামা কাপড়ও ঠিক নাই, হ্যাঁ, তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে, সিডিউস করতেছে, তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে, স্বাভাবিক। ছেলেরও দোষ আছে, কিন্তু অবশ্যই এখানে মেয়েরও দোষ আছে। আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত 10টা 12টা বাজতেছে, আমরা মাহফিল করে যাচ্ছি, কোনোদিন বাসায় ফিরতে 1টা 2টা 3টাও বাজে, রাত 3টার সময় ছেলে মেয়ে বাইকে করে ঘুরতেছে ঢাকা শহরে। ওই মেয়েটার কি বাসায় বাবা নাই, ভাই নাই, কোনো স্বামী বা কেউ নাই, মাহারাম কেউ নাই? তো আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে। সবার আগে মেয়েদেরকে শক্ত হইতে হবে। আর মেয়ের বাবা যারা, আমি তো নিজেও মেয়ের বাবা, আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যা কি যে হবে ভবিষ্যতে আল্লাহ ভালো জানেন। কিভাবে মেয়েকে মানুষ করব, কিভাবে সতীত্ব রক্ষা করবে আমাদের মেয়েরা। যা চলতেছে অনেক মাদ্রাসার মেয়ে পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আপনারা জানেন না তো, আমরা জানি কথা। মাদ্রাসায় পড়ুয়া বহু মেয়ে নষ্ট হয়ে গেছে। যতদিন পর্যন্ত এদের হাতে মোবাইল ফোন ছিল না, ইজ্জত ঠিক ছিল। মোবাইল ফোনটা যখনই ঢুকেছে, ইজ্জত নষ্ট হয়ে গেছে বহু মেয়ের। আমি এরকম জানি, বলতে চাচ্ছি না। যাই হোক, ওই জায়গায় আসেন, ওই ছেলেটা তখন 100 স্বর্ণমুদ্রা অর্জন করেছে, কষ্ট করে আর্ন করেছে। যে আপনাদেরকে বলে যে নিজের পায়ে দাঁড়াও, তারপরে তোমার সাথে রাজি। সে অনেক কষ্ট করে 100 স্বর্ণমুদ্রা অর্জন করে মেয়ের কাছে গিয়েছে, চাচাতো বোনকে বলেছে যে স্বর্ণমুদ্রা নাও, এখন বলো তুমি রাজি না। সে মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে। তো এখন দুজনের মধ্যে যা হওয়ার তাই হচ্ছে। অ্যাডাল্ট আপনারা সবাই বুঝেন। কিন্তু এখন মূল যে কাজটা, স্বামী স্ত্রীর যে মূল মিলন, এই মিলনটা করার জন্য সেই ছেলেটা বসছে। হাদিসের মধ্যে আসছে এভাবে, 2 পায়ের মাঝখানে বসে পড়ছে ছেলেটা, মানে এখনই জাস্ট শুরু করবে। তখন ওই মেয়েটা বলে উঠছে যে হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি আমার সতীত্ব কখনো নষ্ট করি নাই, তুমি আল্লাহকে ভয় করো। এই কথাটা যখনই বলছে, তখন ওই ছেলের মনের মধ্যে এমনভাবে একটা রিয়াকশন জন্ম নিয়েছে, আল্লাহর পক্ষ থেকে এমন একটা নূর আর হেদায়েত চলে আসছে, ওই অবস্থা থেকে ছেলেটা উঠে চলে গেছে এবং স্বর্ণমুদ্রাও দিয়ে দিচ্ছে, যে স্বর্ণমুদ্রাও আমার দরকার নেই, যা। এবার সেই গুহার মধ্যে বন্দী অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তুমি যদি জানো ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, আজকে আমাকে এই সাক্ষাৎ এই মওতের হাত থেকে বাঁচাও। সাথে সাথে এই পাথর সরে গেছে। এই হাদিসটা আমি এই কারণে বললাম, যদি আমি জেনা থেকে বেঁচে থাকতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সাক্ষাৎ মৃত্যুর মতো এই আযাব থেকেও, বিপদ থেকেও আল্লাহ বাঁচাতে পারেন। এটা একটা হাদিস, সবাই মনে রাখবেন। দ্বিতীয় একটা বলি, এটা আমাদের সব বিবাহিতদের জন্য। আজকে তো বিবাহিতরাও অভাব নাই। আর আমি আশ্চর্য হয়ে যাই যে বিবাহিত একটা ছেলে, বিবাহিত একটা পুরুষ তার স্ত্রীকে এভাবে বেহায়ার মতো কিভাবে সবার সামনে শো করতে পারে। বিয়ে আপনি করলেন, মোহর আপনি দিলেন, সম্পদ আপনার, তার সতীত্ব আপনার, তার সম্ভ্রম আপনার, আপনি নিজে কেন ওকে এভাবে সবার সামনে উত্থাপন করতেছেন? টিকিট আপনি কাটলেন, সিনেমা সবাই দেখবে, ব্যাপারটা এরকম। কি অবস্থা! আবার কোন কোন ঘরে দেখা যায় স্বামীরা কন্ট্রোল করতে চাচ্ছে, কিন্তু মেয়ে বা স্ত্রী কন্ট্রোলে থাকতে চায় না। স্বামীকে বলো তুমি বেশি হুজুর হয়ে গেছো, বেশি হুজুর হয়ে গেছো। এই যুগে এগুলো চলে, এটা আধুনিকতার মডার্ন যুগ। এই করতে করতে আমাদের সমাজে পরকীয়া ছড়ায় পড়ছে। এখন এই পরকীয়া বলতে কি হাদিসটা কথা মাথায় আসছিল।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মহিলা সাহাবী। কি সাহাবী বলেন? এরকম ঘটনা দুই একটা ঘটেছে, আমি একটা বলতেছি খালি। মদিনা মহিলা সাহাবী কোনো একভাবে এরকম একটা অঘটন ঘটে গেছে। মানুষ তো হতে পারে কি, মানুষ তো পাপ করবে, তাই না? হতে পারে। এখন তিনি গর্ভবতী হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করেন, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে নেন, মুখ ঘুরিয়ে নিয়ে বলেন যে বাসায় যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। নবীজি শুনতে চাচ্ছেন না, কারণ শুনলে কোর্টে মামলা আসলে তো বিচার করতে হবে। তিনি বলছেন যে বাসায় যাও, বাসায় যা মাফ, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ মাফ করে দিবেন। আবার এদিক দিয়ে ঘুরে আস, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন, আমি অন্যায় করে ফেলেছি। এভাবে কয়েক দফার পরে নবীজি বলছেন, তুমি কি অন্যায় করেছো? এমন কোন কাজ কি তুমি করেছো? সুরমা দানিতে সুরমা নেয়ার সময় আমরা যেভাবে নেই, এরকম কোন কাজ কি তুমি করেছো? মানে উনি শব্দটা উচ্চারণ করলেন না মুখ দিয়ে, একটা এক্সাম্পল মিসাল দিয়ে বুঝালেন, তুমি কি এরকম কোনো কাজ করেছো? অ্যাডাল্ট্রি কোনো কাজ করেছো? তো তিনি বলছেন, হ্যাঁ, আমি গর্ভবতী হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিচার করে দেন। তিনি বলছেন যে বাসায় যাও, আগে সন্তান জন্ম দাও, তারপরে দেখা যাবে। সন্তান জন্ম হলো, সেই মহিলা আবার এসেছেন, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমার বিচার করে দেন। বলছেন সন্তান জন্ম হয়েছে, হ্যাঁ, এখন সন্তান কি করে? দুধ পান করাও, 2 বছর দুধ পান করাও, তারপরে বিচার করে দেবো। 2 বছর দুধ পান করা শেষ, সন্তান এখন শক্ত খাবার খেতে পারে, কোলে করে সন্তানকে নিয়ে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা দেখেন খেতে পারে, এখন একে আমার বিচার করে দেন। দেখেন তাদের পরকালের কনসেপ্টটা কেমন ছিল, তাদের পরকালের চেতনা কেমন ছিল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চার দায়িত্ব নিতে পারো? একজন আনসারী সাহাবী বলছেন, আমি। বাচ্চা তার কোলে দিলেন, দিয়ে বলেন, এই তাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে অমুক জায়গায় নিয়ে তাকে রজম করো। কি করো? রজম মানে কি ভাই? কোমর পর্যন্ত মাটিতে গেঁথে দিয়ে পাথর নিক্ষেপ করে, এই রজম করতে গিয়ে তার গা থেকে রক্ত ফিনকি বের হয়ে কোনো একজন সাহাবীর, সম্ভবত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জুব্বার মধ্যে গিয়ে লেগেছে। তখন তিনি কিছুটা তাচ্ছিল্যের স্বরে একটা বাক্য প্রয়োগ করেছেন যে ছি, এটা কেমন হলো? হ্যাঁ, মানে কিছু বলেন নাই, জাস্ট একটা রিয়াকশন দিয়েছেন যে এত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলতে চাচ্ছি আমি। তিনি বলেছেন, হে তুমি তাকে এভাবে করো না, আন্ডারএস্টিমেট করো না। এই নারী এই অপরাধ করার পরে যে পরিমাণ ইস্তেগফার করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, তার একার তওবা যদি মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও কম হবে।